এরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। আপনারা তো শুনেছেন উত্তরবঙ্গে 43টা পরিবার টাকার কাছে বিক্রি হয়ে খ্রিস্টান হয়ে গেছে। আমাদের দেশে আসতে বেশি দেরি নাই বাজান, সাবধান থাকেন, সাবধান থাকেন বাজান। দুইটা জিনিস দিয়ে খ্রিস্টান ইয়াহুদি নাসারা খ্রিস্টানটা ধ্বংস করবে, এক হলো নারী, আরেকটা হলো টাকা। কথা কন এক হলো নারী, আরেকটা হলো টাকা। বাজান এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে ধ্বংস করতে তারা পারবে। তারা দূর থেকে বাজান আমাদের দেখে হাসতেছে। মুসলমানদের মধ্যে ঝগড়া, মুসলমানদের মধ্যে মারামারি, মুসলমানদের মধ্যে হানাহানি। খোদা কি কসম, যদি মুসলমানরা একাকার একসাথে হয়ে যায় বাজান, ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা পলায়ন করার জায়গা পাবে না। হাত করে কোন ঠিক না বেঠে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাগাই বাদশা ঘোষণা করে দিল, তোমরা যদি আমার খোদা না মানো আমি তোমাদেরকে দুইটা শাস্তি দিব। একটা শাস্তি হলো আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আর একটা শাস্তি হলো আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। এখন যাদের ঈমান দুর্বল, যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, যাদের অভাব আছে, এরা কি করলো? তাকে খোদা মানলো। কিন্তু তার রাজ দরবারের মধ্যে 6 জন মন্ত্রী, 6 জন মাকবুল বান্দা, যেরকম মারহাবা, 6 জন মন্ত্রী বাজান, 6 জন মাকবুল বান্দা কয় আমরা তারে খোদা মানতাম না। আমাদের খোদা হলো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। 6 জন মন্ত্রী, 6 জন মাকবুল বান্দা কয় আমরা ওই খোদা ব্যতীত অন্য কাউকে খোদা বলে ডাক দিব না। এই বাদশা তো রক্ত মাংসে মানুষ, কেমনে এই বাদশা খোদা কয়? আমাদের খোদা হলো তিনি, যিনি ইব্রাহিম পয়গম্বরকে আগুন থেকে রক্ষা করেছেন। বাজার একটু জোরে বলো সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার প্রতি বেজার বাজান না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইলে হাসরের মধ্যে তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা সুযোগ বাজান না, বাড়ি যেয়ে করবেন বাজান। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। 6 জন মাকবুল বান্দা কয় আমরা তো ওই খোদাকে মানি, আমরা তো ওই খোদার বিশ্বাসী, যে খোদা ইব্রাহিম পয়গম্বরকে ওই যে আগুন থেকে রক্ষা করেছে, যে খোদা ইউনুস পয়গম্বরকে বোয়াল মাছের পেট থেকে রক্ষা করেছে, যে খোদা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন থেকে রক্ষা করেছে, আমরা সেই খোদাকে মানি। আমরা এই খোদাকে মানি না। এখন 6 জন মন্ত্রী, 6 জন মাকবুল বান্দা, 6 জন আল্লাহর ওলি, তারা পরামর্শ করতেছে আজকের রাতেই হযরত ইয়ামলেখার ঘরে তারা বসবে। হযরত ইয়ামলেখা বাজান ওনাদের প্রধানমন্ত্রী। হযরত ইয়ামলেখা বলে আজকের রাতে আপনারা আমার ঘরে আসবেন, আমি এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। 6 জন মন্ত্রী বাজান রাতের গভীরে হযরত ইয়ামলেখার ঘরে প্রবেশ করলেন। ডাক দিয়া কয় ও বুজুর্গ, আমরা তাকে খোদা মানতে পারবো না, আমরা তো এক খোদা বিশ্বাসী। আমাদের খোদা গুলো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক। আল্লাহ তাদের কথা পরামর্শ কোরআনে তুলে ধরলেন। জোরে কইতেন না মারহাবা। বাজান যে সূরা কাহফের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলতেছেন তারা যে পরামর্শ করছে, ফাকালু, বাজান জমার সিগা, ফাকালু রব্বুনা, তারা বলে রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে আমরা উপাস্য বলে ডাক দিব না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 6 জন মন্ত্রী বলতেছে আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কাউকে আমরা উপাস্য বলে ডাক দিব না। এর বাজান এখন 6 জন আল্লাহর ওলি, 6 জন আল্লাহর মাকবুল বান্দা রওনা দিল। রোম সাম্রাজ্য থেকে রওনা দিবে। আমাদের চাকরির দরকার নাই, আমরা পরিবার ছেড়ে দিব আল্লাহর জন্য। জোরে কোন মারহাবা। আমরা সব কিছু ছাড়তে রাজি আছি আল্লাহর জন্য। এখন 6 জন মন্ত্রী তাদের কাপড় নিয়ে, কিছু শুকনা খাবার নিয়ে, পানীয় নিয়ে বাজান আমি তাফসীরের মধ্যে পেলাম প্রথম নাম্বার প্রশ্নের উত্তর সূরা কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত। জোরে কোন মারহাবা। যদি যাচাই বাছাই করতে হুজুর কোন জায়গা থেকে কইতাছেন আমরা বুঝি না, সূরা কাহফ বলবেন প্রথম নাম্বার প্রশ্নের উত্তর 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ঠিক আছে কিনা দেখবেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন 6 জন মাকবুল বান্দা, 6 জন আল্লাহর ওলি রাতের গভীরে বের হয়ে গেছে। দিনে বের হলে তো